বাংলাদেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি জেলা একটি সম্ভাবনাময় এলাকা। আমরা আজ কিশোরগঞ্জে এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের। আমরা যদি কিশোরগঞ্জে দেখি, আমার সামনে যাতে আপনারা হাজার হাজার যে মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন, এই জনসভায় উপস্থিত হয়েছেন, প্রায় প্রত্যেকে আপনারা এখানে হয়তো 2-4 জন অন্য জেলার মানুষ থাকতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ এখানে কিশোরগঞ্জ জেলার মানুষ। কিশোরগঞ্জ জেলার সম্পর্কে আমি কিশোরগঞ্জ জেলাকে কিভাবে একটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা, আমি দুটি কথা দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাই বোনেরা, বড় মৌসুমে আপনাদের এখানে প্রচুর ধান হয়। আপনারা কি জানেন যে এই যে হাওর এলাকায় বড় মৌসুমে যে প্রচুর যে ধান হয়, আর বড় মৌসুমে শুধু আপনারা যে ধান উৎপাদন করেন শুধুমাত্র কিশোরগঞ্জ জেলায়, সেটি সমগ্র বাংলাদেশের ভিতরে যে ধান উৎপাদিত হয় তার 16% ধান আপনারা উৎপাদিত করেন। তার মানে দেখুন কত সম্ভাবনাময় একটি জেলা। সমগ্র দেশের 16% ধান একটি অঞ্চলেই আপনারা উৎপাদিত করেন। যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়, সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায়, যদি এই ধান যে কৃষক ভাইয়েরা উৎপাদন করছেন তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সঠিকভাবে সহযোগিতা প্রদান করা যায়, তাহলে এই 16%কে আমরা আরো বেশি, হয়তো 20% আমরা করতে সক্ষম, 25% আমরা করতে সক্ষম। কৃষকদেরকে সঠিকভাবে যদি সহযোগিতা করতে সক্ষম হই আমরা। প্রিয় ভাই বোনেরা, আসুন এবার কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনার দিক আমরা দেখি। এখানকার যে অষ্টগ্রাম বলেন, কৃষ্ণা বলেন, মিঠাপুকুর বলেন, এই এলাকার যে বিশাল হাওর আছে, এই হাওরে বিভিন্ন প্রকারের মাছ উৎপাদিত হয়। এখানে বাংলাদেশের যে মিঠা পানির যে মাছের চাহিদা, এই মাছের চাহিদার বিশাল ভান্ডার হচ্ছে এই এলাকাটি। এখানে রুই বলেন, কাতল বলেন, বল বলেন, আইল বলেন, বিভিন্ন প্রজাতির মাছ এই হাওর এলাকা হয়। তো ভাই বোনেরা, বিদেশে এই মাছ কেন আমরা রপ্তানি করতে সক্ষম হব না? আজকে যদি আমাদের গার্মেন্ট শিল্পের পোশাক রপ্তানি করে যদি বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা বছরে অর্জন করতে সক্ষম হয়, তাহলে কেন আমরা কোনদিন, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হই, যদি আমরা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায়, তাহলে গার্মেন্ট শিল্পের মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি, ঠিক একইভাবে মাছ রপ্তানি করেও আমরা বাংলাদেশের কে পরিচিত করে দিতে পারবো বিশ্বের দরবারে। ভাই বোনেরা, আমাদেরকে বিষয়টি এভাবে চিন্তা করতে হবে। আমরা যেমন বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হব, ঠিক একইভাবে আমরা আমাদের এই মাছ বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব, যার মাধ্যমে শুধু যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে তা নয়, এই মাছ রপ্তানির যে বিভিন্ন প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাজার লক্ষ ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। সেই জন্যই বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঝ থেকে। জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে। আজকে যে শহীদ পরিবারগুলো আমাদের সামনে আছে, এই পরিবারের সদস্য যারা শহীদ হয়েছেন, তারা এই অধিকার অর্জনের জন্যই শহীদ হয়েছেন। আজকে যে মানুষগুলো পঙ্গু হয়ে আমাদের সামনে মঞ্চে বসে আছে, তারা জনগণের এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আজ এই ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে, এখনো হয় নাই। স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু জনগণের শাসন প্রতিষ্ঠা হবে একটা নির্বাচনের মাধ্যমে।
জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। সেই নির্বাচন অনিবার্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সমর্থন জানিয়েছি। আমাদের নেতা বলেছেন এই সরকারের পরাজয় আমাদেরও পরাজয়, অতএব আমরা এই সরকারকে পরাজিত হতে দিতে চাই না। কিন্তু এই সরকার যাই করুক সেটার অনুমোদন হতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। আর সেই যে নির্বাচিত প্রতিনিধি নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার সেই যে আইনগত সাংগঠনিক প্রয়াস, সেখানে বিজয়ী হতে হবে আমাদের। আমাদের এক ভাই এখানে বলেছেন যে তার ভাই খুন হয়েছে, তাদের সন্তান খুন হয়েছে, কিন্তু এই খুনের বিচার তারা ততদিন পাবেন না যতদিন না বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়েছে। আর সেই গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী হবে যারা গত 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই দলের মাধ্যমে, বিএনপির মাধ্যমে, খালেদা জিয়ার মাধ্যমে, তারেক রহমানের মাধ্যমে। সেই দিন সামনে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না, নেতৃত্ব নিয়ে কোন্দল না, দলকে, অঙ্গ দলগুলিকে শক্তিশালী করতে হবে, সমন্বিত করতে হবে। কোন দুর্নীতি অনাচারে জড়ানো যাবে না, কোন হিংসাত্মক কার্যক্রমে জড়ানো যাবে না। তাহলে জনগণ আমাদেরকে ভুল বুঝবে। আমাদেরকে এতদিন যেমন আমরা একটা আদর্শকে সামনে নিয়ে জীবন দিয়েছি, জেল খেটেছি, কষ্ট করেছি, আগামী দিনগুলোতেও আমরা সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে থেকে দলকে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জন করে বিজয়ী হব ইনশাআল্লাহ, এবং এই দেশে পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করব, যেমন করেছিলেন 5 সালের পরবর্তীতে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমন করেছিলেন এরশাদের স্বৈর শাসনের পর আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবার আমরা করব সেই কাজ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। আমি যেভাবে বললাম, দলকে শক্তিশালী করা, সুশৃঙ্খল থাকা এবং আগামী দিনের লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য প্রস্তুত দেওয়া, আপনারা কি রাজি আছেন তাতে? দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী লড়াইয়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আগামী দিনে আমরা নিশ্চয়ই বিজয়ী হব ইনশাআল্লাহ।